বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে, আছে না নাই? আছে। সেখানেও কিন্তু আরাম নাই। ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে। আয়না ঘর তৈরি করেছিল তারা। আয়না ঘরের সবচেয়ে বড় দুইজন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান। আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, দুজনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন, এটি কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদারের পুরস্কার চাওয়া কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যারিস্টার আরমান বললেন যে আমার বাবা মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি 8 বছর পরে জেনেছি। তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তার আব্বার ফাঁসি হয়েছে, বাবার ফাঁসি হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস পরে। অথচ উনি ওনার বাবার জানাজা দূরে থাক, কাফন দাফন দূরে থাক, ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন এই সংবাদ তিনি পেয়েছেন যেদিন তিনি ওই আয়না ঘর থেকে রেহাই পেয়েছেন। এই হচ্ছে চিত্র। তবে হ্যাঁ, এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এটা কি একদিনে আসছে? এটা কি একদিনে আসছে? না, অবশ্যই চোখের পানি, কিছু বান্দার চোখের পানি এখানে আসে না নাই। ফলাফল কি দাঁড়ালো? এর ফলাফল দাঁড়ালো হলো রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন পাশ করা হলো। সে রাষ্ট্রীয় আইনে তাকে আইন পাশ করা হলো কি, তাকে জীবন্ত দোলনায় তুলে, তাকে শূন্য তুলে, সবার চোখের সামনে স্টেডিয়াম তৈরি করে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর নবীকে তারা আগুনে ফেলবে আর তৃপ্তি নেবে, মজা নেবে। আল্লাহ বললেন, আমার খালিলকে তোরা আগুনে ফেলে মজা নেবি, উল্টা ঘটনা ঘটায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা জানেই নাই যে ঘটনাটা ঘটবে। আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, ওরা তারা জানে না যে আগুন এরকম উল্টা হবে। ওরা কি জানে? আল্লাহ বললেন যা জ্বালায় দে। আল্লাহ এমন ঘটনা ঘটালেন পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা ঘটেছে ইব্রাহিমের জীবন। আল্লাহু আকবার বলেন। নিক্ষেপ করছে আগুনে। ইমানের কি শক্তি! আগুন জান্নাতের টুকরা হয়ে যায়। এটা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা কি কম? আস্তে, পরীক্ষা কি কম? আমার বন্ধুগণ, ঈমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ, আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন? আপনারে পাইছি। দেখছেন কি কয়? বললাম কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনবো। উনি ওয়াজ শুনবে। বললাম চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা আমি তো জানি না এটা আসলে বিস্ফোরকটা কি, এটা কি খাওয়ার জিনিস নাকি? বুড়া মানুষ। এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, ইমান যদি থাকে, অবশ্যই এটার যাজা
দেওয়ার একমাত্র মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা পুরস্কার পৃথিবীর কারো কাছে চাই না, আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, জেলখানার মধ্যে অত্যাচার আছে, আছে না নাই? আছে। সেখানেও কিন্তু আরাম নাই, ওর মধ্যে আবার সেল রাখছে, ওর মধ্যে আবার আলাদা টর্চার আছে। এরকম করে বহু অত্যাচারগুলো করা হয়েছে। আয়না ঘর তৈরি করেছিল তারা। আয়না ঘরের সবচেয়ে বড় দুইজন যারা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছেন, মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সন্তান ব্যারিস্টার আরমান। আমি গিয়েছিলাম দেখতে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, দুজনের সঙ্গে কথা বলেছি। শুধু তারা বলেছেন যে আমাদের প্রত্যেকটা রাত কাটতো, যখন রাত হতো ভাবতাম এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত। এবং আমি 8টা বছর একটা না, আমি কোনোদিন সূর্যের মুখটা দেখি নাই। সূর্যের মুখ না দেখে থেকেছেন তারা দীর্ঘ 8 বছর। বলুন, এটি কি নিকটবর্তী কোনো মানব মানে পাশবিকতার কোনো দৃষ্টান্ত? আমার মনে হয় এর চাইতে বেশি নাই আর পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদারের পুরস্কার চাওয়া কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যারিস্টার আরমান বললেন যে আমার বাবা মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে আমি 8 বছর পরে জেনেছি। তাকে ধরে নেওয়া যাওয়ার পরে তার আব্বার ফাঁসি হয়েছে, বাবার ফাঁসি হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস পরে। অথচ উনি ওনার বাবার জানাজা দূরে থাক, কাফন দাফন দূরে থাক, ওনার বাবা বেঁচে আছেন না মারা গেছেন এই সংবাদ তিনি পেয়েছেন যেদিন তিনি ওই আয়না ঘর থেকে রেহাই পেয়েছেন। এই হচ্ছে চিত্র। তবে হ্যাঁ, এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এটা কি একদিনে আসছে? এটা কি একদিনে আসছে? না, অবশ্যই চোখের পানি, কিছু বান্দার চোখের পানি এখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমি একটা না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমার আপনার কিছু করণীয় আছে। আমরা কোরআনকে সামনে রেখে 17টা করণীয় আমরা আজকে শিখে যাব। কয়টা বলেন? 17টা। আমি কি একটাও বলছি নাকি? তাহলে এখন বলেন ওয়াজ কি শেষ না শুরু? তাহলে চিন্তা করেন। তাহলে আরেকজনকে কেবল খেলা শুরু। পাবনা তো খুব মজার জায়গা। বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছেন। খুব ভালো কাজ করছেন। এটা যদি পারেন আরো আগে উঠায় দিবেন, এটা আরো ভালো। কারণ সবকিছুর যৌবনই সব খেলা হয়, বুড়াকালে কোনো খেলা হয় না, ঠিক কি না? মেসির বয়স এখন যত বাড়বে, মেসি কি আর ভালো খেলোয়াড় হবে? বুড়া হয়ে গেলে আর পারে না, অবসর হয়ে যায়। এর মানে আবার বলতেছি না ফুটবল খেলা জায়েজ, এমনি একটা উদাহরণ দিলাম এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে গিয়ে আমাদের 17টা কাজ আমরা করব। 1 নাম্বার হলো, যেটা বলে ফেলেছি অলরেডি, আমার ঈমান আনবো এবং ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আচ্ছা, কারো আইল ঠেলবো? আইল ঠেলা কিষান এখানে আছে না নাই? এখন আওয়াজ কিন্তু কমে গেছে। আইল ঠেলা জমিওয়ালা আছে না নাই? যেদিন মাপ হবে তার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, ভাই কিছু টাকা দেব নে, একটু বাড়ায় দিও। আছে না নাই? আছে কিনা বলেন? শুধু আত্মপক্ষ নিজের একটু বেশি নেওয়ার জন্য বারবার চেষ্টা করে। ওই লুল্লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। জমির মাপে শুধু ধান্দায় থাকে, আমার ওই কানি আমাকে কেমন যেমন করে হোক কাভার করতে, বাঁকা তো সোজা করতেই হবে। আছে না নাই? এটা কি ইমানদার করতে পারে? ইমানদার করতে পারে না। বরং যদি সন্দেহ হয় আমার জায়গার মধ্যে অমুক ভাইয়ের জায়গাটা পড়ে আছে, নিজ দায়িত্বে আমিনের টাকা খরচের টাকা নিজে দিয়া ওই প্রতিবেশীর সম্পদ জমি তার অধিকারে দিয়ে দেওয়া। যদি কেউ কারো জমি 1 বিঘত পরিমাণ, সহিহ বুখারীর হাদিস,
এক বিঘত পরিমাণ যদি কেউ জায়গা কারো দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাথার উপরে 7 তবক আসমান জমিন চাপায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে জমি কারো জমি ভিতরে থাকা ভালো না নিজের জমি মানুষের কাছে থাকা ভালো? এটাও ভালো না। আমারটাও কি কোন বোমা ফুটলো এই জায়গায়, ওইটা মাঝে মাঝে রাখছেন যে ঘুম পাড়তে নিলে এটা ফুটুস করে উঠবে, ঘুম ছেড়ে যাবে। ভালো মেডিসিন রাখছেন আপনারা, এটা রাখলে সমস্যা, এটা রাখবেন না। এমনি ফুল টুল রাখবেন। এখন ফুলও তো গন্ধ নাই, বুঝলেন? সব ফুল হয়ে গেছে প্লাস্টিক। কি হয়ে গেছে? প্লাস্টিক। মানুষ আর কান্দেও না। বাপ মরলেই কান্দে না, ও শুনলে কান্দে। বাপ মরে গেছে তাই কান্দে না, ও শুনলেও কান্দে না। আর আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগের মানুষের দিলটা ছিল সফট, নরম ছিল, একটুতে কেঁদে যেত, কাঁদতো, ইটি করতো। আর এখন বাপ মরলে হাসে, জানাজা করার সময় নাই। মানুষ এত হৃদয়হীন, পাষাণ হয়ে গেছে। মূল কারণ কি জানেন? ঈমান ছিনতাই হয়ে গেছে শয়তানের কাছে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কাজ হলো আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ।